প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। সো যুবক জীবনে আর অনেক সময় আমরা আর সঙ্গে সঙ্গে আমরা লোকদেরকে বিশ্বাস করতে শুরু করি। তো কোনো ছেলেকে বিশ্বাস করলাম, ওই ছেলেটা কিন্তু আমাকে ঠকিয়ে দিল, বা আমি একটা মেয়েকে বিশ্বাস করলাম, ওই মেয়েটা আমাকে ভুলে গেছে। সো আমি আমার বন্ধুকে আমার কথাটা বলেছিলাম, আমার বন্ধু আমার কথাটাকে না ঠিক মতো নিল না, বা আমাকে ভুলে গেছে। বা অনেক সময় আমরা কাউকে ট্রাস্ট করি, তার উপরে আমরা কিছু বলি, কিন্তু সেই ট্রাস্টটাকে ধরে রাখতে পারে না। সেটা আমাদের অনেক সময় আমরা হেট হয়ে যায়। তার কারণ কেন? আমরা তাকে বেশি বিশ্বাস করি। সো আমাদের এই বয়সে, অল্প বয়সে আমরা আর আমাদের বন্ধু বান্ধবী, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে আমরা বেশি বিশ্বাস করতে শুরু করি, কারণ ওটা একটা ইমোশনালি বান্ড হয়ে থাকে। বান্ডের কারণে আমরা সঙ্গে সঙ্গে তার সঙ্গে মিশে তার সঙ্গে আমরা সব কথা শেয়ার করে থাকি। কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই, এইভাবে তাদেরকে বিশ্বাস করার কারণে সেটাই আমাদের একটা বিপদের রাস্তা হতে পারে, সেটাই আমাদের জীবনে একটা দুর্ঘটনার রাস্তা হতে পারে। কাউকে যদি আমরা আমাদের পার্সোনালি একটা মেয়ে যদি একটা ছেলেকে তার নিজের সব পার্সোনাল কথা যখন বলবে, কিন্তু ও জানে না ওই লোকটা কতটাই, ছেলেটাও ট্রাস্টফুল ছেলে, ওকে কতটা বিশ্বাস করে বলা যাবে। কিন্তু যখন বলে দেওয়ার পরে ওই ছেলেটা ঠিক সময় ও সুযোগকে কাজে লাগিয়ে নেবে, তখন তুমি কাউকে বিষয়টা বলতে পারবে না, বা তুমি সেখানে থেকে বেরিয়ে আসতে পারবে না। তখন সেখানে তুমি এমন কিছু ইমোশনালি হার্ট হয়ে যাবে বা পড়ে যাবে, সেটা তোমাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। সে কিন্তু বাইবেল একটা সুন্দর বাক্য লেখা আছে, গীত সংহিতা 118:8। এখানে লেখা আছে যে মানুষের উপর ভরসা করার চেয়ে প্রভুরই চরণ নেওয়ার শ্রেয়। এখানে লেখা আছে, ঈশ্বরের দাস তিনি বলছেন, মানুষের উপরে ভরসা করার চেয়ে ঈশ্বরের চরণ নেওয়ার অনেক ভালো। এখানে বোঝাতে চাইছে, সো মানুষকে যখন আমরা বলবো, সে ট্রাস্টওয়ার্থি থাকে না, সে বিশ্বাস্ত থাকে না, সে আপনাকে ভুল বুঝে থাকবে, সে আপনার কাছে সুযোগটা নেবে। কিন্তু ঈশ্বরের কাছে যখন আমরা বলবো, তিনি কোনোদিনও আমাদেরকে বিশ্বাসঘাতকতা তিনি করে না। প্রিয়, ঈশ্বরের সঙ্গে আমরা যদি একটা ভালো বন্ধুত্ব তৈরি করতে পারি, সো তিনি আমাদের সমস্ত কথাটাকে তিনি শুনে এবং তিনি আমাদেরকে ঠিক সময় আমাদেরকে সাহায্য করেন। তো অনেক সময় আমরা মোবাইল ফোনে গুগল ম্যাপটাকে আমরা আর ডাইরেকশনের জন্য আমরা লাগাই। অনেক সময় দেখবেন, বেশিরভাগ সময়ে যখন আপনি একটা জায়গা থেকে একটা জায়গা যাবেন, গুগল ম্যাপে আপনি রাস্তার জন্য আপনি করে নেবেন, কিন্তু আপনাকে অনেক সময় গুগল ম্যাপটাও ভুল পথে নিয়ে চলে যাবে, এবং এমন পথে নিয়ে যাবে সেই পথটা মনে হচ্ছে ওখানে কোনো রাস্তাও নাই, কিন্তু গুগল ম্যাপ ঠিক একটা ডাইরেকশন দেবে, এখানে একটা রাস্তা আছে। সো কিন্তু ঈশ্বর কোনোদিনও ওইভাবে একটা আন্দাজে তিনি ঈশ্বর পথ দেখান না। তিনি একদম পাক্কা সঠিক পথ আমাদেরকে তিনি দেখান। কেন তিনি দেখান? কারণ তিনি একজন ট্রাস্টওয়ার্থি, তিনি একজন বিশ্বাস্ত একজন। তার উপরে যদি আমরা বিশ্বাসটাকে রাখি, তিনি আমাদেরকে কোনোদিনও ঠকিয়ে দেবে না, তিনি কোনোদিন আমাদেরকে ভুল ডাইরেকশন দেখিয়ে তিনি আমাদেরকে নিয়ে যাবেন না, এবং আমাদের লাইফ একদম সেফ থাকবে। তো আজ থেকে যুবক যুবতী, তোমার পার্সোনাল লাইফকে, তোমার কষ্টটাকে তুমি প্রভুর কাছে বলতে শিখো। তিনি ওই সিক্রেটটাকে কাউকে তিনি বলেন না, এবং তোমাকে সঠিক গাইড করেন, এবং তোমাকে সলিউশন বার করেন, তোমার লাইফকে আশীর্বাদ করেন। সো আজ থেকে আমরা ঈশ্বরের উপরে ভরসা করি, অন্য কারোর উপরে নাই। অন্য কারোর সঙ্গে সবাই আমরা মিশবো, গল্প করব, কথা বলি, কিন্তু আমাদের অন্তরের কথা প্রভুকে বলি, সেটা আমাদের নিরাপদের জায়গা। সো এই বাক্য তোমার লাইফে আশীর্বাদ নিয়ে আসুক। God bless you.